ভিডিওর শুরুতে তোমাদের একটা কথাই জানিয়ে রাখি যে ভিডিওটা আমি একদিনে শ্যুট করিনি। ভিডিওটা আমার অনেক দিন ধরেই একটু একটু করে শ্যুট করে ভিডিওটাকে আমি এডিট করে তোমাদের সামনে তুলে ধরেছি। কারণ তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেবো বলেই ভিডিওটা আমার করা। কারণ তোমাদের ফার্স্ট একটা প্রশ্ন আমাকে ছিল যে দিদিভাই তোমার বর কী করে? তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার বর ঠাকুরের কাজ করে, তারই একটা হাতের কাজ তোমাদের সাথে আমি শেয়ার করছি। কেমন হয়েছে সবাই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, একটা ঠাকুর তৈরি করতে একটা মানুষের কতটা কষ্ট করতে হয় সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। কারণ আমরা হয়তো মণ্ডপে গিয়ে ঠাকুরটা দেখে অনেকে অনেক রকম কমেন্ট করি, কেউ বলি ভালো, কেউ বলি খারাপ। তো মানে ভালো খারাপ বিষয়টা পড়ে, কিন্তু একটা মানুষের কতটা খাটনি করতে হয় সেটাই দেখো। আমি হয়তো মানে কি বলতো, এর আগে জানতাম না যে একটা ঠাকুর তৈরি করতে কতটা খাটনি করতে হয়, কিন্তু নিজের চোখে যে যতবার দেখেছি ততবার বুঝেছি যে একটা মানুষ কতটা খাটনি করে। মানে কি বলবো, এক একটা ছোট এক একটা জিনিসকে তারা তুলে ধরে। এই যে যেমন দেখো না, এখন মুখের যে ডাইসটা হয় সেটা তৈরি হচ্ছে। মানে একটা ঠাকুরকে পুরো কমপ্লিট করতে এক একটা ছোট পার্ট যেভাবে তৈরি করতে হয় নিজেদের হাতে, সেটা সত্যি সামনে থেকে একদম পাশে থেকে যদি দেখা যায় তাহলেই বোঝা যাবে যে কত কিছু করতে একটা ঠাকুরের পিছনে। তো এখানে দেখো, মুখের ডাইস যেটা সেটাই তোমাদের দাদাভাই জমাচ্ছে। কারণ এই মুখের ডাইস দিয়েই সরস্বতী ঠাকুরের মুখটা হবে। তো সেটা কমপ্লিট করে নিয়েছে। নিয়ে এখন দেখো এই হাতের না একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি। মানে এর আগেও যখন তোমাদের দাদাভাই ঠাকুর বানিয়েছে সেটা আমি দেখেছি যে হাত আমরা হয়তো ভাবতাম যে এগুলো সব ডাইসের জিনিস, ডাইসে করছে কোনো ব্যাপার না, কিন্তু হাতের না কোনো ডাইস না। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমাদের দাদাভাই নিজের হাতে ডিজাইন করে তারপর ডাইস ঢেলে সেগুলোকে এক একটা করে তুলেছে। এখন দেখতে পাচ্ছ ঠাকুরটাকে মোটামুটি কমপ্লিট করছে, যেহেতু পুজোর মানে কি বলবো, যা 2 দিন দেরি ছিল পুজোর, তার মধ্যে ঠাকুরটাকে কমপ্লিট করা মানে কি বলবো খুবই একটা কষ্টের কাজ। তার মাঝখানে না একটা জিনিস কি বলো তো, লাস্ট যখন ঠাকুরটার রং হবে পুজোর আগের দিন, সেদিন না হুট করে যে মেশিনটা দিয়ে রং হবে সেই মেশিনটা না নষ্ট হয়ে যায়। মানে রাত 12টার সময় মেশিন দিয়ে রং করতে হয়, সেটা আবার অন্য কোথার থেকে জোগাড় করে রং করা, মানে সারা রাত না ঘুমিয়ে সত্যি নিজের চোখে বসে মানে কি বলবো দেখেছি। তাই মানে বলার মতো কোনো ভাষা নেই যে কেমন লাগে জিনিসটা দেখতে। একটা মানুষ সারা রাত জেগে না খেয়ে না মানে বসে যেভাবে একটা ঠাকুর তৈরি করে একা মানুষের পক্ষে সত্যি খুবই কষ্টকর। তো সেটাই তোমাদের সাথে একটু করে বললাম না, এই ভিডিওটা আমি বেশ কিছুদিন ধরে করেছি, তো একটু করে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, মোটামুটি ঠাকুরটা কমপ্লিট। এবার হচ্ছে ঠাকুরের রং করবে, যেহেতু ঠাকুরের গয়না পরানো হয়ে গেছে, সব কাজই হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছ যে রং হচ্ছে একটা করে, মানে জিনিসগুলোকে রং করে, যেহেতু ঠাকুরটাকে পুরো কমপ্লিট করতে হবে। আর এটা না যখন করছিল, এটা ঠিক সরস্বতী পুজোর আগের দিন রাত, ঠিক তখন 4টে বাজে, সেই টাইমটাতেই এই রংটা হচ্ছিল। মানে সারা রাত সেদিন তোমাদের দাদাভাই জেগেছে। 4টের সময় রং করে, এটা দেখতেই পাচ্ছ ফাইনালি আমাদের ঠাকুরটা অনেক কষ্টের পর কমপ্লিট হয়েছে। এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন সকালবেলাকার ভিডিও। ঠাকুরটা কমপ্লিট হয়েছে, ঠাকুরটা কেমন হয়েছে তোমরা অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই যে দেখতেই পাচ্ছ ঠাকুরটা এবার সবাই মিলে মণ্ডপে নিয়ে যাচ্ছে ঠাকুরটাকে, যেহেতু সরস্বতী পুজো, কিছুক্ষণ পর ব্রাহ্মণ আসবে, পুজো হবে, তো সরস্বতী ঠাকুরকে